سيد المرسلين والحمد لله رب العالمين. قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مرحبا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবীজি রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহাব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। ডান হাত উঁচু করে বলেন আকাশের মালিক কে, জমিনের মালিক কে? আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা। আমরার মনের বেদনা হাই হাই বুঝাই কেউ বুঝে না, শোনাইলে কেউ শুনে না। বলেন শোনাই শুনে না, শুনেন শাহে মাদিনা। লা ইলাহা লা ইলাহা। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আল্লাহ আল্লাহ। কবর দেখলে চমকা উঠি, কবর দেখলে চমকা উঠি, বই জাগে অন্তরে। ও নবী আপনাই না পাইলে। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার সকল মুর্দেগানের ইসলামের সওয়াব উপলক্ষে
30তম ইসলামী সুন্নি মহা সম্মেলন, স্থান আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণ, শেরপুর। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, মুতাওয়াল্লি শেরপুর পুরান বাজার জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে কোন আমিন। জনাব হাফেজ কারি আমিরউদ্দিন সাহেব, ইমাম শেরপুর পুরাতন বাজার জামে মসজিদ। প্রধান অতিথি হজরত মৌলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদা ফুলতুলি, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালক এবং মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী এই পেজ থেকে এবং উসমানীনগর টিভি থেকে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে যারা এই মুসলিমনগর ঐক্য পরিষদের মুসলিম যুব সংঘের 30তম বার্ষিক মাহফিল যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এটাই বুঝে আওয়াজ। ঘুমাই গেছেন কেন? ঘুমাই গেছেন গা? একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাহফিল আছে যেখানে আমরা আছি, গান বাজনা যেখানে আমরা নাই। ভাইয়ের আমার, ওই মক্কার ইসলাম আজকে শেরপুরে, সুবহানাল্লাহ। মক্কার ইসলাম মদিনাতে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। রাসূলুল্লাহর আদর্শ দিয়া আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট, অনেক নির্যাতন ওনাকে সহ্য করতে হয়েছে। সুবহানাল্লাহ গন্না। আজকে মুসলিম যুব সংঘের ভাইয়েরা চমৎকার একটা আয়োজন করেছেন, মাইকিং করেছে, মোট 5 দিন হবে, পোস্টার করেছেন, খাবার দাবারের ব্যবস্থা করেছেন, হাদিয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু আমার নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন, কাফেররা নবীকে পাথর মারছে, এরপর নবী সহ্য করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা আমার নবীকে পাথর মারে, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরে। আল্লাহ কয় জিবরাইল, রে জিবরাইল, তায়েফবাসীরা আমার হাবিব আমার বন্ধুকে পাথর মারে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। ও জিবরাইল, তুমি চলে যাও আমার বন্ধুর কাছে। আল্লাহু আকবার বলেন। আমার হাবিব যদি অনুমতি দেয়, তায়েফবাসীর 2টা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া একদম শেষ করে দিবা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ওগো আল্লাহর হাবিব, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমারে পাঠিয়েছেন, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে এসেছি। আল্লাহর বন্ধু, আপনি শুধু অনুমতি দেন, 2টা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া তায়েফবাসীদেরকে একদম শেষ করে দিব। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে যদি তুমি ফিনিশ করে দাও, মেরে ফেলো, আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব? জিবরাইল রে, এরা বুঝে না, এজন্য আমি নবীকে পাথর মারে, বুঝানোই তো আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টি জগৎ সমূহের জন্য একমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি। উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার। আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত, বুদ্ধের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, বাঘের জন্য রহমত, গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য
আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত সৃষ্টি জগৎ সমূহের রব। আর আমার নবীকে আল্লাহ বলাই দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। এই আজিম শব্দটা আল্লাহ তাআলা তার নিজের শানে ব্যবহার করেন। এই আজিম শব্দটা আল্লাহ পাক তার হাবিবের শানে ব্যবহার করে দিলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে ওয়াজ করেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কয় হাবিব আমি আল্লাহ আপনার শানকে উঁচু করেছি, উচ্চ বুলন্দ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন শরীফ খুলেন এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছে বিআন তুযকারা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। এইভাবে যে আযান, ইকামত, তাশাহুদ, খুতবা ইত্যাদি ক্ষেত্রে আমি আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে হাবিব আমার আপনার নামও স্মরণ করা হবে উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার। একটু কথা বলবেন। আপনারা কি ঘুমাই গেছেন গা? কে কে ঘুমাই গেছেন না একটু হাত তুলেন। ঘুমাইছেন না? কে কে ঘুমাইছেন না একটু হাত তুলেন। এই রেডিও নারে তাকবীর, এটাই বুঝে আওয়াজ। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলিম যুব সংঘ মারহাবাগন মারহাবা। যে আওয়াজ দিচ্ছেন বোঝা গেছে মাগরিবের পরের আওয়াজ। কন্যা মারহাবা। আমার নবী হলেন রহমত। আমার নবী কি? রহমত। আমার নবীর নাম জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, আরশে আজিমের মধ্যে আমার নবীর নাম, কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর নাম, তাওরাত কিতাবে আমার নবীর নাম, জাবুর কিতাবে, ইনজিল কিতাবে, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমার নবীর নাম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে তার উম্মতদের, ওনাদের উম্মতদেরকে বলে গেছেন একজন নবী আসবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আখিরি পয়গম্বর। এই পৃথিবীতে আসবেন, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবীন, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আমার নবীর নাম জান্নাতের দরজার মধ্যে লেখা, আমার নবীর নাম আরশে আজিমের মধ্যে লেখা। ছোট্ট একটা ঘটনা বলবো। রাত গভীর হয়ে গেছে, কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আপনাদেরকে নিয়ে মিলাদ পড়ব, তাবারক বিতরণ হবে। আমার ওয়াজ তো প্রতি সপ্তাহ শুক্রবারে আপনি শুনেন। শুনেন ভাইরা, আমার নবীর কত শান, আমার নবীর কত মান। এক ইহুদি আমার এই হযরতে জুনাইদ বুগদাদির কাছে আসতো। জুনাইদ বুগদাদিরে বড় ভালোবাসতো, মহব্বত করতো। ইহুদি আসতো। একদিন ইহুদি একটু তাড়াহুড়া করে। তা জুনাইদ বাগদাদি করে, ইহুদি আজকে কেন তুমি তাড়াহুড়া করতেছ? ডাক দিয়ে বলে, ও জুনাইদ বুগদাদি, আজকে আমাদের ইহুদিদের একটা সমাবেশ, আমাদের ইহুদি পণ্ডিত আসবেন, শুধু একটা মাত্র উপদেশ দিবেন। আওয়াজ করে বলেন কয়টা? একটু আওয়াজ করে কোন কয়টা? একটা মাত্র উপদেশ দিবেন, আর সারা বছর এই উপদেশটা আমরা শুনবো, পালন করব। জুনাইদ বাগদাদি করে, ইহুদি তোমার সঙ্গে আমিও যাব। বলেন না আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন, হুজুর ইহুদিদের সমাবেশে তিনি কেন যাবেন? এটার একটা কারণ আছে। কি আছে? কারণ আছে। তিনি ছদ্মবেশ ধারণ করে ইহুদিদের সমাবেশে বসে গেলেন। গিয়ে দেখলেন একটা মাত্র চেয়ার, উঁচু জায়গা, আর কোনো আসন নাই। আসন নাই।
গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদি নিচে বসে গেলেন। এখন তো ইহুদি পণ্ডিত উপদেশ দিতে পারতেছে না। শ্রোতারা ডাক দেখো, ও ইহুদি পণ্ডিত, আমরা তো বসে আছি আপনার জন্য, আপনি কেন আমাদেরকে উপদেশ দিচ্ছেন না? ইহুদি পণ্ডিত ডাক দিয়ে কয়, এই জামাতে একজন মুসলমান বসে আছে, যার কারণে আমি উপদেশ দিতে পারতেছি না। একটু জোরে কোন নারে তাকবীর। মুসলমানদের পাওয়ার আছে না নাই? আমাদের ভারতীয় বোন মুস্কান একটা তাকবীর দিয়া গোটা পৃথিবী কাঁপাইলেছে, কথা কোন ঠিক কিনা? আজকে কি আমরা একজন নাকি বহুজন? মুস্কানের তাকবীর আমার আল্লাহ কবুল করে লাইছে। আমার আপনার তাকবীর কবুল করবে না কেন? অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী কবুল করবে। একটু রেডি হয়ে যান। বাইরে যারা আছে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে মিলাদ তাবারুক বিতরণ হয়ে যাবে। একটু তাকবীর দেন, ঘুম ঘুম ভাবটা যাতে চলে যায় আর শয়তান যেন পালায়া যায়। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলিম যুব সংঘ, মারহাবা গন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? জুনায়েদ বাগদাদি মাজলিসে বসে আছেন। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলে, একজন মুসলমান বসে আছে, যার কারণে আমি কথা বলতে পারতেছি না। ইহুদিরা কয়, পণ্ডিত মশাই বলেন কি? শুধু দেখায় দেন মুসলমানরাকে, এই মুহূর্তে তারে আমরা কতল করে ফেলবো, শির উচ্ছেদ করে ফেলবো। ইহুদি পণ্ডিত কয়, খবরদার, ওনাকে টাচ করবা না। ওই দেখো ওইখানে বসে রয়েছে, ওনাদের নিয়ে আসো। আল্লাহু আকবার গন্না। আপনারা যারা একটু দূরে আছেন একটু কাছে আসেন, কথা বলতে সুবিধা হবে। একটু প্লিজ প্লিজ একটু কাছে আসেন, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। ফাঁকা জায়গাটা ফিল আপ করেন, দেখতে ভালো লাগবে। ইহুদি পণ্ডিত বললেন, ওই দেখো মুসলমান বসে আছে, ওনারা আনো। নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ। ইহুদি পণ্ডিত কো, জুনায়েদ বাগদাদি আপনি কেন আসছেন? তোমরার তামসা দেখবার লাগি আইছি। আচ্ছা, কোন মুসলমানের পাওয়ার আছে না নাই? সব এখানে ইহুদি। মুসলমান কয়জন? এত বড় কথা, তোমাদের তামসা দেখবার লাগিয়েছি। ডাক দিয়ে বলে, রে জুনায়েদ বাগদাদি, এসে যখন পড়েছ, তোমাকে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। আওয়াজ করে বলেন, কয়টা? আরো জোরে কোন, কয়টা? জুনায়েদ বাগদাদি কয়, একটা শর্তে দিতে পারি, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি আমাকে দিতে পারো, আমি দিয়ে দেই। রে ইহুদি পণ্ডিত, তুমি আমারে বলো, তুমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইবা। ইহুদি পণ্ডিত কয়, ঠিক আছে ঠিক আছে, যদি আপনি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারেন, আমি ওয়াদা করলাম, প্রমিস করলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, রে ইহুদি পণ্ডিত, যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড় নাকি যিনি প্রশ্ন করেন তিনি বড়? আপনারা বলেন তো, কে বড়? যিনি প্রশ্নের জবাব দেন তিনি হলেন বড়, আর যিনি প্রশ্ন করেন তিনি কি? ছোট। জুনায়েদ বাগদাদি করে, ইহুদি পণ্ডিত, তুমি চেয়ারে বসে আছো আর আমি নিচে বসে আছি, এটা হতে পারে না। তুমি নিচে আসো, আমাকে তোমার চেয়ারে বসার জায়গা করে দাও। ইহুদি পণ্ডিত, কথা তো ঠিক হই, যিনি প্রশ্নের জবাব দেন তিনি তো বড়, জ্ঞানী মানুষ তো। উনি চলে গেলেন নিচে, জুনায়েদ বাগদাদি বসে গেলেন আসনে। একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু আস্তে কোন আল্লাহু আকবার। আস্তে কইলে জোরে হয়, আস্তে কইলে, আর জোরে কইলে আমিও বুঝে লাইছি বাপ, এলাই একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। এই চেয়ারটা বসাইছে কে? সব ইহুদি। মুসলমান কয়জন? একজন। মুসলমানের ইতিহাস আপনারা জানেন না। গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদি করে, ইহুদি পণ্ডিত, তোমার প্রশ্ন স্টার্ট করে দাও। প্রথম নাম্বার প্রশ্ন,
ডাক দিয়ে বলে, রে জুনাইদ বাগদাদি, তোমরা বলে থাকো মুসলমানরা জান্নাতে খাবার খাবে কিন্তু প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যে গাছ জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে, জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে তার শাখা বিরাজ করবে, অবস্থান করবে। এটা গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্নগুলা সহজ না কঠিন? এত সহজ না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। একটা জবানে বন্ধ রাখবেন না, সবাই নবীর মহব্বত নিয়ে। নবীর রওজা শরীফ না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ। বলেন, আরশের করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিতাম না, চলতো দিয়ে চলার পক্ষে কেটা কেটা দেখি একটু চলতো নি, চলতো। সিন্নি আইছে, সিন্নি আইছে। আপনারা যারা আছেন চলে আসেন, আমরা সিন্নি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। বলেন, কিছুক্ষণ চলতোই না, সিন্নি দেলাইতাম। চলতো চলতো। হাতটা উঁচু করে একটু দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা কোন মারহাবা। প্রশ্ন করেছে কয়টা? আরো জোরে কোন কয়টা? জুনাইদ বাগদাদি প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। 1 নম্বর প্রশ্ন, গভীর মনোযোগ আমার প্রাণের ভাইয়েরা। 1 নম্বর প্রশ্ন হলো, কেউ কথা বলবো না, চুপ, কথা বলবো না। 1 নম্বর প্রশ্ন হলো, জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। আমাদের দুনিয়াতে রাত যদি 3টা বেজে যায়, গভীর ঘুমে আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে যদি পেটে একটা সিগন্যাল মারে, যতই শীত হোক ঘর থেকে বাড়িতে কথা কোন ঠিক কিনা, বিছানা থেকে উঠতে হবে, কিন্তু জান্নাতে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। ডাক দিয়ে বলে, রে জুনাইদ বাগদাদি, হে ইহুদি পণ্ডিত, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মার গর্ভে যখন থাকে, ওই বাচ্চার প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হয় না। জবান খুলে কোন আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার জুনাইদ বাগদাদি বলেন, ইহুদি তুমি বলো সূর্য কয়টা সারা দুনিয়ায়? সূর্য হলো একটা। একটু আওয়াজ করে কোন সূর্য কয়টা? একটা সূর্য যদি সারা দুনিয়া আলোকিত করতে পারে, তাহলে জান্নাতের একটা গাছ, এই গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে বিস্তার করতে পারে কি পারে না? 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন, ডাক দিয়ে 3 নম্বর প্রশ্নটা হলো যে জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু আহার কমবে না, জান্নাতি খাবার কমবে না। ডাক দিয়ে বলে, রে ইহুদি, কুরআনুল কারীম শত শত বছর ধরে মানুষ
কোরআনুল কারীম তিলাওয়াত করে, তিলাওয়াতের আকর্ষণ কমে না। আপনাদের লঞ্চ গার্ড, এই যে এটা পুরাতন একটা মসজিদ, এই যে সভাপতি সাহেব শাহাবুদ্দিন সাহেব হেডমাস্টার ছিলেন আমাদের হাই স্কুলের, কথাগণ ঠিক কিনা? শাহাবুদ্দিন স্যার এখানে আছেন, পুরাতন জামে মসজিদের মুতাওয়াল্লি সাহেব, এবং আমাদের শেরপুর হাইওয়ে থানার মুতাওয়াল্লি অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান সাহেব। আমার ভাইয়েরা, যত মসজিদ আছে, সারা দুনিয়ায় যত মসজিদ আছে, নামাজ যখন শুরু করে কোন সূরা দিয়া? ফাতিহা। একটু আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মুসল্লি কি কোনদিন বলছেন হুজুর এই সূরাটা আর ভাল লাগে না, এটা একটু বদলান? কে কইছিনি? যতই শুনি ততই ভালো লাগে, মুহাম্মদের নাম জপেছিনি বলবনি তুই আগে। বলেন, মুহাম্মদের নাম জপেছিনি বলবনি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এত মধুর লাগে। একটু জবানটা নাড়া নাড়া বলেন না, মুহাম্মদের নাম জপেছিনি বলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। নবীজির নাম নিলে শান্তি লাগে না? ও শান্তি লাগে। গভীর মনোযোগ। তিনটা প্রশ্নের জবাব কিন্তু তিনি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার জুনায়েদ বাগদাদী বলেন, আরে ইহুদি, আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দিয়েছি, এবার তুমি রেডি হয়ে যাও, আমি তোমার একটা প্রশ্ন করব। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? ঘুমে গেছেন? কয়টা? একটা প্রশ্নের জবাব তুমি দিবা। বলেন, আরে ইহুদি, তুমি বলো জান্নাতের দরজায় কি লেখা আছে? ইহুদি মাথা নত করে দিয়েছে, কোনো কথা বলে না। শ্রোতারা কো, ও পণ্ডিত মশাই, আপনি ওনারে তিনটা প্রশ্ন করলেন, তিনি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন, কিন্তু আপনাকে মাত্র একটা প্রশ্ন করেছে, অনলি ওয়ান, একটা প্রশ্ন করেছে, আপনি কেন প্রশ্নের জবাব দিচ্ছেন না? ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, ও আমার অনুসারীরা শুনো, আমি যদি এই প্রশ্নের জবাব দেই, তোমরা আগে বলো এর প্রতি তোমরা ঈমান আনবা কিনা? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সমস্ত ইহুদিরা বললেন, হ্যাঁ, প্রশ্নের জবাব যদি সঠিক হয় আমরা তার উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত ডাক দিয়া করে, ইহুদিরা শোনো, জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, সবাই জবানটা খুলে খুলে বলবেন, একটা জবান বন্ধ রাখবেন না। জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের দেশে, বাংলাদেশে 360 জন ওলি এসেছিলেন। কয়জন? কিতাব প্রমাণ করে 2 জন সাহাবী এসেছিলেন। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 2 জন সাহাবী এসেছিলেন কক্সবাজার, চট্টগ্রামে। কোথায়? ব্যবসায়িক উদ্যোগে, ব্যবসার জন্য এসেছিলেন। ব্যবসার জন্য এসেছিলেন। ওনারা দিন প্রচারের জন্য আসে নাই, ব্যবসার কাজ শেষ করে চলে গেছেন। কিন্তু এই দেশে 90% মুসলমান আল্লাহর ওলিদের দ্বারা হইছে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। মাজার তো কবর, যে কবরকে জিয়ারত করলে এটা হয় মাজার। সুবহানাল্লাহ। মাজারে দোষ করছে কি? যেখানে গাঞ্জা খায় এদেরকে ধরেন। কথা কোন ঠিক কিনা? এটা তো শাহজালাল রহমতুল্লাহ মাজার।
যারা গাঞ্জা খায়, অন্যায় কাজ করে, তারে ধরেন। সিন্নি খাইছো কারি দিয়া, মোল্লা চিনলা না। এদেশে আল্লাহর উলিরা দিন কায়েম করেছে, বলেন আল্লাহর উলিদের সাথে আমরা আছি না? না। কিন্তু আল্লাহর উলির মাজারে যায় সেজদা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? সেজদা দেওয়া যাবে না। সূরাতুল ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কার কাছে করবেন? উসিলা নেবেন আল্লাহর ওলির, দোয়াটা করবেন কার কাছে? আমার প্রাণের ভাইয়েরা, সামান্য সময় আলোচনা করে আমি শেষ করে দিব। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না। নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। আওয়াজ করে কোন মুমিনদের জন্য কি? জেলখানা। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো মুমিনের জন্য উপহার। একটা ঘটনা না বললেই নয়, একটা ঘটনা খুব সংক্ষিপ্ত করে আমি শেষ করব। রমজানুল মুবারক সামনে আসতেছে, আওয়াজ করে কোন ঠিক কিনা? সামনে কি মাস আসতেছে? এখন রজব, রজবের পরে শাবান, শাবানের পরে রমজানুল মুবারক আসতেছে। গভীর মনোযোগ। খাতুনে জান্নাত ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাহারি খাইলেন, দস্তরখানা বিছায়া সাহারি খাইলেন। মনে রাখবেন, দস্তরখানার মধ্যে খাবার খাওয়া সুন্নত। কন্যা মারহাবা। দস্তরখানায় খাওয়া কি? সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাহারি খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহারি মসজিদে চলে গেলেন। শুধু রোজা রাখতে হবে না, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ। হযরত আলী চলে গেলেন মসজিদে। মসজিদ থেকে এসে দেখে খাতুনে জান্নাতকে অন্যদিন যেভাবে পাইতো, খাতুনে জান্নাত ফাতিমা ফজরের নামাজ আদায় করেন, ইশরাকের নামাজ পড়ার জন্য বিছানায় যাই নামাজে বসে থাকতেন। যাই নামাজে, ইশরাকের নামাজটা হলো সূর্য যখন উদিত হবে আপনি ইশরাকের নামাজ আদায় করবেন। মারহাবাগণ। ইশরাকের নামাজের জন্য বসে থাকতো। হযরত আলী অন্য দিন আসলে ফাতিমাকে দেখতেন যাই নামাজের মধ্যে বসা, কিন্তু আজকে খাতুনে জান্নাত ইশরাকের নামাজ আদায় করলেন না। ঘরের টুকটাক খাবার, ঘরের টুকটাক কাজগুলা গুছায় ফেললেন। হযরত আলী দেখে খাতুনে জান্নাত কান্দে, জুড়ে জুড়ে কান্দতেছে। আলী বলেন, রে ফাতেমা, তুমি কেন কান্দো রে ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয় না, কান্না যেন আরো বেড়ে গেল। হযরত আলী বলেন, ফাতেমা রে, তুমি আমারে বলো কেন কান্দো? খাতুনে জান্নাত ডাক দিয়ে কই, স্বামী গো, আজকে রাত্রে আমার আব্বাজান এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। আজকে রাত্রে আমার আব্বাজান এসেছিলেন, কি জানি তালাশ করতেছিলেন। আমি পিছন দিক থেকে ডাক দিলাম, আব্বা আপনি কি তালাশ করেন, কি খুঁজেন? আমার আব্বাজান বলল, ফাতেমা রে, আমি তো তোমারই খুঁজতেছি রে ফাতেমা, তোমাকে আমি নিয়ে যাওয়ার জন্য আসছি। শুনো রে ফাতেমা, আজকে তুমি সাহারি খাইবা হযরতে আলীর দস্তরখানায়, আর তুমি ইফতার করবা জান্নাতুল ফেরদাউসের দস্তরখানা। জবান খুলে কোন আল্লাহু আকবার। ঠিক আছে, 5 মিনিট লাগবে, একটু শেষ করে। 5টা মিনিট। হ্যাঁ, কষ্ট হবে আপনাদের। আমি এই ঘটনা 5 মিনিট শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, অসুবিধা নেই। আমার ওয়াজ তো সবসময় শুনেন আপনারা, গতকালকেও শুনছেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখ তো 5-10 মিনিট করলে কষ্ট হবে আপনাদের। মারহাবা কোন মারহাবা। খাতুনে জান্নাত কান্দে, জুড়ে জুড়ে কান্দে। আলী বলেন, রে খাতুনে জান্নাত ফাতেমা, তুমি কেন কান্দো আমায় তুমি বলো। খাতুনে জান্নাতের কান্না যেন আরো বেড়ে গেল। খাতুনে জান্নাত কই, স্বামী গো, আজকে আমার আব্বাজান এসেছিলেন,
স্বপ্নের কথা বললেন। আব্বাজান বলেছেন, ফাতিমা রে, তুমি আজকে সাহারি খাইবা হযরতে আলীর সাথে, আর ইফতার করবা জান্নাতুল ফেরদাউসের দস্তরখানায় তোমার বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। হযরতে আলী আর বুঝার বাকি নাই, এটা সাধারণ কোন স্বপ্ন না, খাতুনে জান্নাতের স্বপ্ন। হযরতে আলী কান্না শুরু করলেন, হাউ মাউ করে কান্না শুরু করলেন। হযরতে আলী খাতুনে জান্নাত ফাতিমারে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। আলী হাউ মাউ করে কান্না শুরু করলেন। ছোট্ট বাচ্চারা যেভাবে কান্দে এইভাবে কান্না শুরু করলেন। এদিকে আলীও কান্দে, খাতুনে জান্নাত ফাতিমাও কান্দে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছে, বাবা কেন কান্দেন? কথা বলে না, ডাক দেখো মা কেন কান্দেন? কথা বলে না। যখন হাসান হুসাইন প্রায় সময় যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রায় সময় যখন খাতুনে জান্নাতকে ডিস্টার্ব করতো, খাতুনে জান্নাত বলতো, তোমাদের নানা জানের রওজায় চলে যাও, রওজায় চলে যাও। রওজায় যায় হাসান হুসাইন জমি রওজার উপর থেকে পাশ থেকে কথা বলতেন, আর আমার নবী রওজার ভিতর থেকে কথা বলতেন। এবার বলবেন হুজুর, আমার নবীর রওজা শরীফ তো অনেক মানুষ জিয়ারত করে, এরা কি শুনেনি জিনা জিনা? এটা নানা নাতির প্রেমের খেলা। ভিতর থেকে হাসান হুসাইন যখন উপর থেকে ওনার নানাকে প্রশ্ন করে, নবীজিকে প্রশ্ন করে, আমার নবী ভিতর থেকে জবাব দেয়। ওনাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা হলেন জান্নাতের যুবকদের সর্দার। বুড়া মানুষ জান্নাতে যাইতো না, সুবহানাল্লাহ না, বুড়া মানুষ জান্নাতে যাইতো না। এখন যারা মুরব্বী সাদা দাঁড়িয়েছে বলবেন যুক্তিবাদী, বলেন কি বুড়া মানুষ জান্নাতে যাইতো না? আমরা তো বুড়ো হয়ে গেছি গা। জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে যুবক বানায়া যুবতী বানায়া জান্নাত দিয়া দিবে। তাফসীরকারকরা বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেহেতু হাসান এবং হুসাইন যেহেতু জান্নাতের যুবকদের সর্দার, আর জান্নাতে যেহেতু বুড়া থাকতো না, সব বুড়ারে আল্লাহ যুবক বানায় পাঠাইব। এই হিসাবে সমস্ত জান্নাতীদের যুবকদের সর্দার হলো ইমাম হাসান এবং হুসাইন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হযরত খাতুনে জান্নাত ফাতিমা আজকে ডাক দিয়ে বলেন, রে হাসান হুসাইন, তোমাদের নানা জানের রওজায় চলে যাও। রওজায় যাওয়ার পরে নবীজি রওজার ভিতর থেকে ডাকতেছে, রে হাসান হুসাইন, আমার কাছে কেন আজকে আসলা? তাড়াতাড়ি বাড়িতে চলে যাও রে হাসান হুসাইন। ও আমার নাতিরা শুনো, আমার কাছে আসার অনেক সময় তোমরা পাইবা। তাড়াতাড়ি মার কাছে যাও, তোমাদের মায়ের কাছে যাও। তোমাদের মাকে আজকের পর থেকে আর দেখতে পারবা না। তাড়াতাড়ি যাও, জীবনের মতো মায়ের চেহারাটা দেখালো। এই জামাতে যার মা নাই, মারে যারা কবরে দাফন করেছেন, বাবারে যারা কবরে দাফন করেছেন, তারা বুঝবেন মা কি জিনিস আর বাবা কি জিনিস। আমার নবী বলেন, তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার মায়ের চেহারার দিকে তাকায় থাকো। আজকের পর থেকে মার চেহারা আর দেখতে পারবা না। জীবনের মতো দেখে নাও বিদায় বেলায়। বলেন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। জবানটা নড়ে পড়েন, বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার, সে খবর আজও অজানা। আমিও তো চলে যাব বেলা ও বেলায়,
বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। জবান খুলে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হাসান হুসাইন কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। কানতে কানতে ঘরের ভিতরে আসলেন। হাসান কান্দে, হুসাইন কান্দে। ডাক দিয়ে আম্মা জান, আব্বা জান, আমরা ঢুকায় আর লাভ নাই, আমার নানা আমরা সব বলে দিছি। আমাদের আম্মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। কান্না শুরু করলেন। হাসানও কান্দে, হুসাইনও কান্দেন। খাতুনে জান্নাতের বয়স মাত্র 29। কত বলেন? 29। গভীর মনোযোগ। খাতুনে জান্নাত ফাতিমা হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ও আলী, ও আমার স্বামী, আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হিসাবে আসছি, যদি আমার দায়িত্বে কোনো হক আদায় করতে যদি আমি ব্যর্থ হয়ে থাকি, আপনি আমারে মাফ করে দেন। কাল হাসুরের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিয়েন না, তাহলে আমার আব্বা জান লজ্জিত হয়ে যাবে। হযরত আলী কান্দে আর কয়, ফাতিমা, আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে করে, ফাতিমা, তুমি কেন আমার কাছে মাফ চাও? আমার কাছে তুমি মাফ চাও না, মাফ তো তোমার কাছে চাও আমার উচিত। ফাতিমা রে, আমি তোমার যোগ্য ছিলাম না রে ফাতিমা, তুমি খাতুনে জান্নাত, নবীজির কলিজার টুকরা রে ফাতিমা। দয়াল নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন দয়া করে মায়া করে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে ফাতিমা। যেদিন থেকে তুমি আমার ঘরে আসছো, 2 বেলা পেট ভরে তোমারে আমি খাবার খাওয়াইতে পারি নাই। ফাতিমা, তুমি আমার কাছে মাফ চাইও না, তুমি আগে বলো আমারে মাফ করছো নি? জুরে জুরে কন্যা আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। 2 নাম্বার, ডাক দেখো স্বামী, আমার ইন্তেকালের পরে আপনি একটা বিয়ে করে নিয়েন। দুনিয়ার যে কোনো মহিলা আপনার ভালো লাগে, আপনি তারে বিয়ে করে নেন। আর আমার একটা আবদার স্বামী, আমার 2টা কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে সপ্তাহে একদিন তাদেরকে বুকে নিয়ে একটু ঘুমায়। আওয়াজ করে বলেন, সপ্তাহে কয়দিন? ও স্বামী, সপ্তাহে একদিন আমার 2টা কলিজার টুকরারে একটু বুকে নিয়ে ঘুমায়েন। এটা আমার আপনার কাছে আবদার। 3 নাম্বার আবদার হলো, স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের খবর কাউকে দিবেন না। হযরত আলী বলে, ফাতেমা তুমি বলো কি রে ফাতেমা? রে ফাতেমা, তুমি নবীজির কলিজার টুকরা, তোমার ইন্তেকালের খবর শুনে হাজার হাজার সাহাবীরা উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কথা কোন ঠিক কিনা? তুমি কেন না করো? এই জন্য না করি, শোনেন, আমাকে গোসল দিয়া কাফনের কাফন পরায়া আমার লাশ যখন খাটিয়ার মধ্যে রাখবেন, হাজার হাজার সাহাবীরা আসবে আমার জানাজা পড়ার জন্য। খাটিয়ার মধ্যে লাশ যখন রাখবেন, তখন সাহাবীরা বুঝে যাবে নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, কতটুকু স্বাস্থ্য কম ছিল, এটা জেনে যাবে। এটা পর্দার লঙ্ঘন হবে। এজন্য আমার মৃত্যুর খবর কাউকে দিবেন না, রাতের ভিতরে কাফন দাফন শেষ করে দিবেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, খাটিয়া ধরার জন্য লোক লাগে কয়জন? বলেন কয়জন? জোরে কোন কয়জন? 4 জন লাগে। কয়জন? কিন্তু এখানে আছে কয়জন? 3 জন, হাসান, হুসাইন আর আলী। সুবহানাল্লাহ কন্যা। খাতুনে জান্নাতের সকাল বেলায় জ্বর উঠেছিল। জ্বরের মাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। জ্বরের মাত্রা বাড়তে শুরু হলো। খাতুনে জান্নাত ইন্তেকাল করলেন বিকাল বেলায়, সন্ধ্যা বেলায়। জ্বরের মাত্রা আরো বেড়ে গেল।
খাতুনে জান্নাত ইন্তেকাল করলেন, নিষেধ করলেন খবর কাউকে দিবেন না। এবার দেখা যায় গভীর রজনীতে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারি, আমি তো আমার স্ত্রীর ইন্তেকালের খবর। মুসলিম যুব সংঘের সম্মানিত সভাপতি যিনি, আমার অত্যন্ত সম্মানের ভাই জাহাঙ্গীর আলম ভাই, উনি বলছেন যারা একটু দাঁড়িয়ে আছেন ভিতরে প্লিজ, আমার ওয়াজ কিন্তু শেষের দিকে, এখনই মিলাদ করে নিব, আপনার লাইন ধরে একটু বসে যান, একটু লাইন ধরে, আমি ওয়াজটা এখনই শেষ করে দিব, আপনার লাইন ধরেন, লাইন ধরেন, আরেকটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। গভীর মনোযোগ। মানুষ আছে কয়জন? তিনজন। একজন হলো আলী, আরেকজন হলো হাসান, আরেকজন কি হুসাইন। খাটিয়া ধরার জন্য লোক দরকার কয়জন? গভীর রজনীতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে উপস্থিত। কেউ কথা বলবেন না প্লিজ, প্লিজ, আমার ওয়াজ শেষের দিকে, কেউ কথা বলবেন না। হযরত আলী বলে, ও আবু যর গিফারি, আমি তো কাউকে ইন্তেকালের খবর বলি নাই, তাহলে আপনি কেমনে জানলেন? আবু যর গিফারি কয়, আলী, আমি নিজের ইচ্ছায় আসি নাই, দাওয়াত পায়া আসছি। মুঝে কুফা ওয়ালু মুসাফির ন সমঝো, মে আয়া নহি হুঁ, বুলায়া গয়া হুঁ। বলেন, মুঝে কুফা ওয়ালু मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। হযরত হুসাইন বলেছিলেন কুফাবাসীরা, আরে কুফাবাসীরা, তোমরা আমারে মুসাফির ভেবো না, আমি দাওয়াত পেয়ে তোমাদের কাছে আসছি। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমি দাওয়াত ছাড়া আসি নাই। আবু যর গিফারি বলেন, রে আলী, আমি দাওয়াত ছাড়া আসি নাই, দাওয়াত পেয়ে আসছি। আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি দেখি আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে তাশরিফ আনছে। এসে বলে, রে আবু যর গিফারি, ও আবু যর গিফারি, শোনো, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাতের খাটিয়া ধরার জন্য একজন লোক লাগে, তুমি তাড়াতাড়ি চলে যাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাজা বলো আর প্রজাই বলো, আজরাইল কাউকে ছাড়বে না। কাফনের কাপড় পরতেই হবে, যাইতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
شهران على أشهر نقول المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد ازداد بأخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشكوى ولما تم منهم صلى الله عليه وسلم على الراجي 9 أشهر قمرية وأنا للزمن أن ينزل عنه الصدى حضرت مولينة مولد آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحضرات القدسية وأخذ المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سانا وعلى اللهم صل اللهم صل طلع البدر علينا من ثنية وداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب জিবরাইল দেখেন বারেবার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার দাওয়াতে মালিক مولانا يا نبي عليك يا رسول يا حبيب عليك صلوات سيدي يا رسول الله ويا حبيب الله مرني হইব একা ওগো কবরে থাকি বয়েকা আসরে কাঁদিব একা চাই সেথায় আপনা বিদেখায়া নবী মারহাবা কায়া রাসূল কায়া হাবিব ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ونعنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله
সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজ মাহফিল যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, বন্ডামি যেখানে, আমিন কোন আমিন। জি, আপনি লাইন ধরে বসে যান। আমার জাহাঙ্গীর ভাই অনেকের জন্য দোয়া চেয়েছেন, তবে বিশেষ করে আজকে আমার রাসেল মামাকে মিস করছি, উনি ইংল্যান্ডে আছেন, এবং জনাব রুমান ভাই উনি ইংল্যান্ডে আছেন, রাইহান, রুমন, রাসেল মামা ওনারা ইংল্যান্ডে আছেন। থাকলে ওনারা কিন্তু অনেক পরিশ্রম করতে মাহফিলের জন্য, তো ওনারা না থাকাতে আমার জাহাঙ্গীর ভাই সহ আর অনেকের উপরে হয়তো একটু বেশি চাপ পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো উনি দোয়া চেয়েছেন। জনাব শাহজাহান সাহেব, সাবেক মেম্বার, অসুস্থ আছে, আমার খুব প্রিয় মানুষ, দোয়া করব। এবং আতিকুর রহমান খান রুবেল ভাই আমার একজন প্রিয় মানুষ ছিল, আলহামদুলিল্লাহ কোন খুব সুন্দর করে তিনি ডাক দিতেন আমার, এই জন্য আমি ওনার জন্য শুধু এখানে না, আমি আমার মসজিদে আমি প্রাণ ভরে দোয়া করেছি কোন আলহামদুলিল্লাহ। এছাড়া জনাব শাহাবুদ্দিন স্যার, উনি ছিলেন আজাদ বক্তের প্রধান শিক্ষক, আলহামদুলিল্লাহ কোন আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেন, বলেন আমিন। এবং আমার ভাই জনাব হাফেজ করে আমির উদ্দিন সাহেব, আল্লাহ পাক যেন ওনাকে নিয়ে হায়াত দান করেন, বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছে, আল আমিন। শাহ আলম একটা ছেলে, তার মা সন্তানরে ভুলতে পারে না, সুবহানাল্লাহ না। ভাই ভাইকে ভুলে যায়, ভাই বোনকে ভুলে যায়, কিন্তু মা বাবা যতদিন বেঁচে থাকবে, সন্তান যদি মারা যায় সন্তানের পোশাক হাতে লইয়া লইয়া কানবো, সুবহানাল্লাহ না, স্মৃতি লইয়া লইয়া কানবে। এজন্য মা বাবারে দুঃখ দিয়েন না, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। এবং গাজী মারুফ ভাই উনিও ইন্তেকাল করছে, এবং আমাদের থানার অফিসার ইনচার্জ জনাব আবু তাহের দেওয়ান সাহেব উনিও কিছুটা অসুস্থ আছে। আমি সকলের নাম নিতে পারতেছি না, সকলের নাম আমার জানা নাই। বিশেষ করে পুলিশ ফাঁড়ি, আজাদ বক্ত হাই স্কুল কলেজ, টিসিবি, হাইওয়ে থানা, বাজার ব্যবসায়িক, সকলকে আন্তরিক মুবারক বাদ। আমি তো কল্পনাও করতে পারছি না যে এই এত সুন্দর একটা শেষ সাথে সুন্দর একটা ব্যবস্থা, রাত যত গভীর হয় আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর হয়, কন্যা সুবহানাল্লাহ। এতগুলা মানুষ, এই মানুষের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? আমরা হয়তো জানি না, ধন্যবাদ উসমানী মিডিয়ার নাম কি আপনার? আল ইসলাম মিডিয়া, সরি, আমার লুৎফর ভাইয়ের আল ইসলাম মিডিয়াকে ধন্যবাদ লাইভটি সম্প্রচার করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আসুন আমরা একটু তওবা করে নিই, আমাদের গুনাহ আছে না নাই? তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। জিল্লু ভাই তার বাবার জন্য দোয়া চাইছে, স্ট্রোক করছে, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন, বলেন আমিন। দোয়া করলে আল্লাহুম্মা আমিন। দিলটারে নরম করে দেন, মনটারে নরম করে দেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু কমাও, একটু কমাও। মা যার নাই, বাবা যার নাই, এই জামাতে এমন আছে মাও নাই, বাবাও নাই। রাব্বুল আলামিন, মা হারাইলে কেমন লাগে, বাবা হারাইলে কেমন লাগে,
যার মা নাই সে বুঝ মা হারা কি ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা হারাইলে কেমন লাগে। সকলে জবানটা খুলে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাবারুক যার যার হাতে চলে যাবে, হাত পাততে হবে না। সবাই মুনাজাতের দিকে খেয়াল করেন আর বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আয় আল্লাহ তাআলা, এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো, শেরপুর মুসলিম যুব সংঘের উদ্যোগে ৩০তম বার্ষিক মাহফিলে গভীর রজনীতে তোমার বান্দারা আরামের বিছানা ফেলে দিয়া, আরামের ঘুম ফেলে দিয়া ঠান্ডা বিছানার মধ্যে গড়াগড়ি করতেছো। আল্লাহ, একটাই উদ্দেশ্য, তুমি আল্লাহরে খুশি করা। মাবুদ, আয় আল্লাহ তাআলা, তুমি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাও, তুমি আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাও। আমরা গুনাহগারের দল, আমরা সিলিন্ডার করে ফিরেছি আপনার কাছে। আপনার নাম হলো গাফফার, আমরা হইলাম গুনাহগার। আমরা যদি গুনাহ না করতাম তাহলে গাফফার হইয়া তুমি কারে মাফ করতে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কুরআনুল কারীমের বহু জায়গায় বলছেন, বান্দা যদি তওবা করে আপনি মাফ করে দিবেন। আমরা তওবা করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দেন। কন্যা আল্লাহ, ডাক দেন আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি মাবুদ, আর করব না। মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। একটা গুনাহ লইয়া কবরে গেলে কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। আমাদের জীবনে কত গুনাহ করছি, হিসাব নাই, হিসাব নাই। আল্লাহ, আপনি যদি আমরা মাফ না করেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। রাব্বুল আলামিন, এই মুসলিম যুব সংঘকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, ভুল বেয়াদবি মাফ করে হাদিয়া কোটি গুণ সওয়াব, হাদিয়া কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছা দাও। तमाम पृथ्वीর সমস্ত আম্বিয়া کرام, সাহাবায়ে کرام, শুহাদায়ে کرام গণের রূহ পাকে পৌঁছা দাও। আল্লাহ, 360 জন আউলিয়ার রূহ পাকে পৌঁছা দাও। শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি রূহ পাকে পৌঁছা দাও। এই জামাতে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যেদিন আমার বাবারে আমি কবরে রাখছিল, নিজের হাতে বাবাকে গোসল দিয়েছিলাম, কাফনের কাফন পরাইছিলাম, জানাজার নামাজ পড়াইয়া জীবনের প্রথম যখন আমি কবরে নেমেছিল, আমার বাবারে যখন কবরে নামায় বাবার স্মৃতিগুলো বারবার জেগে উঠেছিল। প্রায় জায়গায় আমার মা বাবার আলোচনা দেয়, মা বাবার ওয়াজ করলে আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। আমার বাবাকে যে কবরে রেখেছিলাম, এই দৃশ্যটা আমার চোখে ভেসে উঠলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যাদের টাকা দ্বারা আপনারা টাকাওয়ালা, যাদের বাড়ি দ্বারা বাড়িওয়ালা, যাদের ঘর দ্বারা ঘরওয়ালা, তাদের জন্য একটু দোয়া করেন আর বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি গুনাহ মুক্ত করে করে যার যার বাড়িতে ফিরাইয়া দাও, প্রত্যেকের মনের নেক আশা নেক তামান্না পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা জনাব শাহাবুদ্দিন স্যারের নেক হায়াত বাড়াইয়া দাও, জনাব হাফেজ কারি আমিরউদ্দিন সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার এখানে অনেক মহব্বতের মানুষ, রাজন মেম্বার সাহেব, আল্লাহ জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আশাহিদ ভাই সহ আলমগীর ভাই সহ আল্লাহ অনেকে হাত বাড়াইছে, আমি তো সকলের নাম জানি না, আমার অপু ভাই সহ। আয় আল্লাহ তাআলা অনেকের জন্য দোয়া চাইছে, আতিকুর রহমান খান রুবেল ভাই পৃথিবীতে নাই, ওনার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। বন্যা আমিন, সকালে কন্যা আমিন। জনাব শাহজাহান মেম্বার সাহেব অসুস্থ আছে অনেকটা, আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে সুস্থতার জিন্দিগির দান করেন। আয় আল্লাহ জামাতে অনেকের মা বাবা অসুস্থ আছে, শিফায়ে কামিলা নসিব করে দেন। গতকালকে নদীর উপরে লায়েজ ভাইয়ের আব্বা মারা গেছে, আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আমার তো মন চাই সকলের নাম ধরে ধরে তুমি আল্লাহর কাছে দোয়া করি, আমি তো সকলের নাম জানি না, তুমি তো সকলের নাম জানো। আল্লাহ জানিয়া জানিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, যুক্তি দিয়া, তর্ক দিয়া এই মাহফিল সাজাইছে, আল্লাহ তাদের আম্মা আব্বারে মাফ করে দাও। ও মুসলিম যুব সংঘের মা বাবারা, দেখেন আপনাদের সন্তানেরা নবীর জান্নাতের বাগান সাজাইছে, আপনার ধন্য, এমন সন্তানই তো দরকার। রব্বুল আলামিন আমার রাসেল মামা ইংল্যান্ডে আছে, রোমন ভাই ইংল্যান্ডে আছে, রাইহান ভাই সহ অনেকে ইংল্যান্ডে আছে, আমার কাছে দোয়া চাই, আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে কবুল দিনের জন্য কবুল করে নেন। জিল্লু মিয়া সাহেবের আব্বা স্ট্রোক করেছে, আপনি ওনাকে সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ আরেকটা দরখাস্ত করি, সোনার মদিনা মক্কা জিয়ারত না করায় আমরা মরণ দিও না আল্লাহ, কন্যা আমিন। দয়াল নবীকে না দেখাইয়া মরণ দিও না, কন্যা আল্লাহ। দয়াল নবীকে না দেখাইয়া মরণ দিও না মাবুদ। এই মাহফিলের উসিলা করে শেরপুরে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের আযাব বন্ধ করে দাও আল্লাহ। আমার আরেকজন প্রিয় ভাই আছে ইঞ্জিনিয়ার আকবর হোসেন সাহেব, সে অনেক মহব্বতের মানুষ, এই এলাকার মানুষ, আমারে বড় ভালোবাসি, এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়, সকলে কন্যা আমিন। রাব্বুল আলামিন মুনাজাত শেষ করি, যে যার যেখানে বাড়িতে চলে যাবে উলি বানায় বানায় যার যার বাড়িতে ফিরাইয়া দিও আল্লাহ। আল্লাহ শেরপুরবাসীকে মিলিয়ে মিশে থাকার তৌফিক দান করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করো, শ্রমিক ভাইদেরকে যাবতীয় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। রাব্বুল আলামিন যারা চাকরি করে চাকরির মধ্যে উন্নতি দান করে দাও, যারা পড়াশোনা করে স্মৃতিশক্তি বাড়ায়া দাও আল্লাহ। এসএসসি দাখিল পরীক্ষা রমজানের পরে যারা দিবে কামিয়াব নসিব করে দাও মাবুদ। কবরে যেতে মন চায় না, এরপরেও কবরে যাইতে হবে গো আল্লাহ, মেহেরবানি করে কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করো আল্লাহ। মুসলিম যুব সংঘের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেবের নেক হায়াত বাড়ায় দাও, ওনার আম্মা আব্বারে মাফ করে দাও। যেদিন চোখের আলো নিভে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই কঠিন নিদানের কানে আমাদের সকলের জবানে নূর নবীজির চেহারা আনোয়ার দেখায়ও, শয়তানকে দূরে রাখো, শয়তান ঈমান লুটার জন্য পাগল পাগল হয়ে যাবে। রাব্বুল আলামিন শয়তানকে দূরে রাখা দয়াল নবীজির চেহারা আনোয়ার মুবারক দেখায়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।